শ্রীমদ্ ভাগবতম আমরা ষষ্ঠ স্কন্ধ থেকে কিছু শ্রবণ করব। পঞ্চম স্কন্ধে শেষে সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট বর্ণনা করে গেলেন কোন পাপে কোন নরক ভোগ হয়। এইভাবে যখন বলা শেষ করলেন তখন মহারাজ পরীক্ষিত খুব ভয় পেয়ে গেলেন। বলছি এইরকম দুঃখ পেতে হবে, এইরকম ভাবে কষ্ট পেতে হবে, এইরকম ভাবে বলে বলছেন এর থেকে উদ্ধারের কি কোনো উপায় নেই? তখন বলছেন আছে। আপনি যদি জানতে পারেন আপনি এইরকম পাপ করেছেন, তাহলে আপনি সেই পাপের প্রায়শ্চিত্ত করে নিন, তাহলে আর আপনাকে পাপ ভোগ করতে হবে না। তখন মহারাজ পরীক্ষিত বলতেন, কিন্তু প্রভু দেখা গেছে যে পাপ করলো, প্রায়শ্চিত্ত করলো, কিন্তু সে আবার সেই পাপ করল, তাহলে প্রায়শ্চিত্ত করে লাভটা কি? তখন সুখদেব বলছেন, মহারাজ আপনি যেটা বলতে চাইছেন যে পাপ করার ইচ্ছাটাও কি করে নষ্ট হয়ে যায়, সেটা করতে গেলে মহারাজ দেবতাদের পূজায় হবে না। দেবতাদের পুজোয় পাপের প্রায়শ্চিত্ত হয়, কিন্তু মনের পরিবর্তন হয় না, স্বভাব পরিবর্তন হয় না। সেটা করতে গেলে মহারাজ ভগবানের চরণে আশ্রয় নিতে হবে, ভগবত ভজন করতে হবে, ব্রহ্মের উপাসনা করতে হবে। কিভাবে করতে হবে? প্রথমে জ্ঞানের সাধনের কথা বললেন, নিষ্কাম কর্ম করো, হৃদয় শুদ্ধ হবে, তারপরে অং ব্রহ্মাস্মে জ্ঞান করো। সুখদেব এর কথা শুনে মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবছেন, এ তো কঠিন, আমার আয়ু তো মাত্র 6 দিন, এই 7 দিন আমি নিষ্কাম কর্মই বা কখন করবো, হৃদয় শুদ্ধই বা হবে কি করে, আর ধ্যানই বা কি করে, আমার দ্বারা। তখন সুখদেব বলছেন, মহারাজ আসন প্রাণায়াম করে হৃদয় শুদ্ধ করে পরমাত্মার ধ্যান করে, এও তো কঠিন, 7 দিন আয়ু, আসন প্রাণায়াম কখন শিখবে, কখন করবে, আমার দ্বারা হবে না। এইরকম ভাবে বলতে গিয়ে বলছেন, মহারাজ আরেকটি সাধনা আছে, কিচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণঃ অহং ধুন্নন্তি কাপ্তেন নিহার ইব ভাস্কর। আর কেউ বিশ্বাস করতে চায় না, কিচিৎ, খুব অল্প সংখ্যক মানুষ বিশ্বাস করে, তাই সকলকে এ কথা বলা যায় না। কি সাধন? তাই বলে বাসুদেব পরায়ণা কেবলা ভক্তা, ভগবানের চরণে শরণাগত হও, তুই তার ভক্তি করো, তাকে প্রণাম করা, দর্শন করা, তার কথা শ্রবণ করা, কীর্তন করা, প্রদক্ষিণ করা, তার একান্ত ভক্তের সঙ্গ করা। এই বলছে শরণাগত কেন? সর্বদা সবসময় ভক্তি যারা করে তারা বলে, আমি তো পারছি না, তুমি আমাকে দিয়ে করিয়ে নাও, তুমি আমায় শক্তি দাও, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে কৃপা করো। আমি করছি এ কথা কখনো বলে না, তবু তুমি আমাকে দিয়ে করাও।
সেই জন্য বলে বাসুদেব পরায়ণাহা, বলে এই শরণাগত এই যে ভক্তি যারা করে, ভাস্কর নিহারম এবং তথা কাশ্মীর অভাব জন্যন্তি, সূর্য যেমন সম্পূর্ণ যে অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক সেই রকম ভগবানের চরণ ধরে আমি আমাকে দয়া করো, কৃপা করো, এ কথা বললে ভগবান আমাদের যত পাপ আছে তত নষ্ট করে থাকে। কিন্তু কি কথা সকলে বিশ্বাস করে না কেন? এই সাধনের প্রতি এরকম বিশ্বাস হচ্ছে না কেন? না, বেশিরভাগ মানুষের মনে হয় শারীরিক ইচ্ছাটা, মানে শরীরকে কষ্ট না দিলে কি করে সাধন হলো, ভজন হলো, তাহলে কি ভগবানকে পাওয়া যায়? কিন্তু শাস্ত্র বলছেন, আমাদের মহাজনগণ বলছেন, আচার্যগণ বলছেন, শরীরকে কষ্ট দিলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে তো মনে করতে হবে, মরণ করতে হবে, তো তার চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে, না হলে কি করে হবে? শরীর কষ্ট পেলে কি করে ভগবানকে পাওয়া যাবে? ভগবানকে মনে করতে হবে, তাকে হৃদয় স্মরণ করতে হবে, তাকে চিন্তা করতে হবে, তাকে হৃদয়ে বসাবার চেষ্টা করতে হবে, শাস্ত্র মেনে বিবেককে জাগ্রত করতে হবে। আমি যেটা করতে যাচ্ছি এটা আমার পাপ হবে না তো, অন্যায় হচ্ছে না তো, এটা করা উচিত হচ্ছে, এই বিচার করতে হবে, তবে তো হবে। সেই জন্য বলছে এত সহজে পাওয়া যায় তাই বিশ্বাস করা যায় না বলে, করে না বলে তাকে বলা যায় না। ন তথা ভগবান রাজন প্রিয়ত তপ আদি যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিশে গয়া, বলছেন মহারাজ ভগবান তৎপুরুষ নিশে গয়া, বলছেন যত পাপই ভাব না কেন তৎপুরুষ নিশে গয়া কৃষ্ণার্পিত, যারা এইরকম ভক্ত, যারা ভগবানের থেকে কিছু চান না, শুধু তাকে চান, তাদের যদি সেবা করতে পারে তাহলে উদ্ধার। চিকিৎসাচন্দ্র উদ্যোক্ত বলেছে যে এইরকম যদি কোন ভক্ত সাধু পাও, তার যদি তুমি সেবা করো, সে তো উদ্ধার হয়ে যাবে, আমিও তো তোমাকে উদ্ধার করবো, যেহেতু আমার একান্ত ভক্তের তুমি দেখাশোনা করেছো। সেই জন্য ভগবান যত পাপ পুরুষেও মিশে বয়া, অর্থাৎ যারা এইরকম ভাবে মন লক্ষ্য করে শুধু তোমার চায়, তাকে পাওয়ার জন্যই সাধন ভজন করবে, তাকে পাওয়ার জন্যই তপস্যাটা করবে, এই তপ আদিবি। কিন্তু সে হচ্ছে অত্যন্ত পবিত্র, সে অন্যকে পবিত্র করতে পারি। সেই জন্য বলছেন যে ভক্ত সেবা, সাধু সেবা, ভগবান যত সন্তুষ্ট হন, তপস্যা দানে তাকে ভগবান সন্তুষ্ট হন, মানে অতটা নয়, এতে এতটাই সন্তুষ্ট হয়। এইভাবে বলতে গিয়ে বলছেন সত্যিচ্ছেন জয়মূলক পন্থা আপনি মুকুত ভয়ং সুশীলা সাধু নারায়ণ পরায়ণা। এদিকে এই কিনা জগতে যারা কিনা এই রকমের ভগবানের মন লগ্ন করে রেখেছে সম্পূর্ণ রূপে, তাদের কোনো ভয় নেই, তারা সর্বদা মানুষের মঙ্গল করার চেষ্টা করে যাচ্ছে, এবং তাদের সঙ্গ করলে তোমার সেই ভক্তি আসবে। এ কথা কেন বললেন? ভগবানের ভক্তি তো আমাদের নেই, আমরা তো বিষয়ের ভক্তি করে যাচ্ছি, বহিরঙ্গা মায়ার সেবা করে যাচ্ছি ভক্ত। সেই জন্য সেই ভক্তি লাভ করতে গেলে ভক্তের সঙ্গ করতে হবে, তাদের কৃপা চাইতে হবে, তবে ভক্তি আসবে। সেই জন্য বললেন এই ভক্ত তোমাকে সেই ভক্তি দিতে পারে, সে তোমাকে কিনা ভগবানের কাছে নিয়ে যেতে পারে, অর্থাৎ সব দেখাবে, ভগবানের কাছে জানাবি তুমি দয়া করো, কৃপা করো, এইরকম ভাবে। তাই বলছেন সকিন মন পদার কৃষ্ণ পদা অরবিন্দয় নিবেশিতং তদ গুণরাশ জৈর্য নপে যেমন পাশ ভেতস্য তদ ঘটান স্বপ্নেপি পশ্যন্তি জীর্ণ নিষ্কৃত। বললে
মহারাজ যতই সাধন ভজন করুক, ভক্তি যদি না থাকে তাহলে তাকে ঘুরপাক খেতে হবে। কারণ জ্ঞান লাভ হচ্ছে, সবই হচ্ছে, সেই ভোগ ত্যাগ করেছে, সবই করেছে, তার সংসারে আসক্তি নেই, কোনো কিছুতে আসক্তি নেই, কিন্তু তার মনে হয়তো গর্ব আছে, আমি বড় পণ্ডিত, আমি বড় সাধু, আমি বড় ত্যাগ করতে পেরেছি, আমার মতো কে পারে। এগুলো ভগবানকে পাবার পথে, ব্রহ্মকে পাবার পথে প্রাচীর গর্ব, অহংকার, এসব আমাকে দেখে সকলে সম্মান করে। সেই জন্য এখানে বলছেন যে ভক্তি কি করে, ভগবানের চরণে শরণাগত হয়ে থাকলে উনি সব দূরীভূত হয়ে যায়। বলে কেন? উপলব্ধি করতে পারে আমি তো নিমিত্ত মাত্র, আমি কি কিছু করছি, ভগবান তো সব করে দিচ্ছেন, ভগবানের জিনিস নিয়ে তো ভোগ করছি, আমার তো কিছু নয়। তার হৃদয়তে জ্ঞানোদয় হয়েছে, বাহ্যিকভাবে নয়, মন থেকে অনুভব করতে পারছে যে সব ভগবান দিয়েছে, আমার যদি হতো আমি তো নিয়ে যেতে পারতাম, নিয়ে তো কিছু আসেনি, আমার কিছু নেই জগতে, তো তিনি আসে। একটাই জিনিস আমরা নিয়ে যেতে পারি, হরি নাম, যার দ্বারা আমরা কিনা চিরকালের মতো নিত্য ধামে ভগবানের সাথে থাকতে পারবো। সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট যা কিছু আছে সব দূরীভূত হয়ে যাবে। এই যে তার দূরীভূত হয়ে গেছে মন থেকে। আমি পণ্ডিত, কারণ বারবার শাস্ত্র বলছেন, শাস্ত্র জানা কিসের জন্য? ভগবানকে লাভ করার জন্য, আসক্তি দূরীভূত করার জন্য, ভোগের আকাঙ্ক্ষা দূরীভূত করার জন্য। আর কর্মফল অনুযায়ীও যদি ভোগ করতে হয় তো ভগবানের চরণে সে সমর্পণ করে দেবে, আর কোনো আসক্তি থাকবে না। করছি, কিন্তু এতে কোনো আসক্তি থাকবে। সেই জন্য এখানে বলছেন যে এইরকম ভাবে মহারাজ নারায়ণ পরামর্শ, যদি ভগবানকে বিশ্বাস না, ভক্তি কাকে করে? সগুণ ব্রহ্মকে। সগুণ ব্রহ্ম বলতে আমরা যে মূর্তির পূজা করছি বা ছবিতেও আপনি প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করতে পারেন, সেগুলোকে তারা বিশ্বাস করছে, ওই সময় নয়। তাই এখানে বলছেন এটা করতেই হবে। গীতায় ভগবান বলেছেন জ্ঞানের সাধন করলেও ভক্তি দরকার, যোগের সাধন করলেও ভক্তির দরকার, কিন্তু ভক্তির সাধন শুধু ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়, ভক্তির দ্বারাই আস্তে আস্তে সমস্ত জ্ঞানোদয় ঘটে। তাই এখানে বলছেন মহারাজ ভক্তি যদি না থাকে, যতই জপ করো, তপস্যা করো, ধ্যান করো, দান করো, আসবে না, পুরোপুরি ফল আসবে না। সেখানে বোঝাতে গিয়ে বলছেন যে মৃত ব্যক্তিকে যতই সাজাও বোঝাও, তার কি আর ভালো লাগবে? এও ঠিক সেই রকম, ভক্তি যদি না থাকে, যতই কিনা জ্ঞান অর্জন করো, যতই বড় পণ্ডিত হও, যতই তুমি দান করো, যত যাই কিছু করো, মুক্তির দরজা চলবে না, দুর্পাক হয়ে যেতে হবে। এইভাবে বলতে গিয়ে বললেন মহারাজ আমি প্রাচীন একটা ইতিহাস বলছি। ইতিহাস হচ্ছে সত্য ঘটনা। অজামিল নামে এক ব্রাহ্মণ ছিল। সেই অজামিল তখন যুবক, তার বিয়ে, পিতা আছে, মাতা আছে, সুন্দরী স্ত্রী আছে, সবই আছে। সে প্রত্যেকদিন করতো কি, বাড়ির কাছে বোন ছিল, বনে গিয়ে পুজোর বস্তু সব সংগ্রহ করে নিয়ে আন। সেইরকম একদিন গেছে, গিয়ে সে যখন সব সংগ্রহ করে ফিরছে, তখন বনের প্রান্তরে দেখছে একটা রমণী, সে একটা মদ্যপান করে
বাহ্যিক জ্ঞান হারিয়ে আর এক পুরুষ, সেও কিনা এইরকমের মদ্যপান করে বাহ্যিক জ্ঞান হারিয়ে দুজনে আনন্দ করে। সেই দেখে তার মনের পরিবর্তন হয়ে গেল। সে বাড়ি ফিরে না গিয়ে ওই রমণীর কাছে থেকে গেল। গিয়ে সে সম্পূর্ণরূপে ব্রাহ্মণত্ব ত্যাগ করলো, চণ্ডাল হয়ে গেল। মানে কোথায় সপ্তগুণ ছিল, কোথায় সমগুণে চলে। দেখুন বহিরঙ্গা মায়া তাকে কিভাবে কিনা ঘুরিয়ে দিল, কত শক্তি বহিরঙ্গা মায়া। সে চুরি থেকে, ডাকাতি থেকে, খুন থেকে সব কিছুই রমণীকে সুখে রাখবার জন্য। এইরকম ভাবে থাকতে থাকতে সেই রমণীর গর্ভে তার 10টি সন্তানও হল। ভগবানের ইচ্ছায় এই কিনা অজামিল কনিষ্ঠ সন্তানটির নাম রাখলেন নারায়ণ। সেই নারায়ণ 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 সর্বদা করে। তার যে বয়স হয়েছে, তাকে যে চলে যেতে হবে সেদিকে তার চিন্তা নেই। প্রায় 80 বছর বয়স, এইবার তার সময় হয়ে গেল, মানে প্রাণের শেষে। কিংবা বলছেন আমাদের মধ্যে যদি কেউ খুব পাপ করে তাহলে আমাদের আয়ু কমে যাবে। আবার যদি খুব পুণ্য করে ভগবানকে পাওয়ার জন্য সাধন, তার আয়ু বেড়ে যায়। মানে ভগবান মনে করলে আরেকটু সাধন ভজন করলেই তো আমাকে পেয়ে যাবে, আয়ু দিয়ে। আর খুব যদি পাপ করে ভগবান না একে রাখলে জগতের খুব ক্ষতি হচ্ছে, তার সেই পাপেতে তার আয়ু কমে যাবে। অজামিলে তার আয়ু ছিল কিনা জানা যায় না, কিন্তু সেই তাকে মৃত্যু হবে। তার পূর্ব মুহূর্তেও সে ভাবছে আমি এখনো বেঁচে থাকবো বসতে, কিন্তু ভগবানের নিয়ম। সেই কিনা 3 জন এসেছে, অত্যন্ত ভীষণ। এরা হচ্ছে জমদূত, ধর্মরাজের দূত। এরা অজামিলকে এইবার নিয়ে যেতে, অজামিলকে মানে অজামিলের জীবাত্মা। গীতায় ভগবান বলছেন বিশ্বের তো মৃত্যু হয় না, বিশ্বের দেহটা। কেউ ঠিক সেই রকম অজামিলের দেহটার মৃত্যু হচ্ছে। এইভাবে যখন তিনি নিয়ে যাচ্ছেন, তখন অজামিল নারায়ণ বলে ডেকে। নারায়ণ ভগবানকে ডাকবে, তার পুত্রকে ডাকবে। নারায়ণ 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 করতে করতে দেখবেন গেছে, এই জন্য নারায়ণ ডেকেছি। কিন্তু নারায়ণটা ভগবানের নাম, সেই জন্য একে বললে নামা ভা। মানে ভগবানের প্রতি লক্ষ্য রেখে নাম করলেন না, অন্যদিকে লক্ষ্য রেখে নামটা করলেন, তাই বলে এটা হচ্ছে নামা ভা। এইভাবে যখন নাম করলেন আর ওটা জল তিনি বার করতে যাচ্ছি, তখন বৈকুণ্ঠে বিষ্ণুদূতগণ শুনতে পেল এই নামটা, আওয়াজটা। এই আওয়াজটা শুনতে পেয়ে তারা বুঝতে পারল মৃত্যুর সময় থেকে। আমরা অনেকেই নারায়ণ বলি, কিন্তু আমাদের আওয়াজটার তফাৎ আছে। মানে সুখে আমরা যদি নারায়ণ বলে ডাকি তার একরকম আওয়াজ, ভয় যদি ডাকি তার একরকম, আর খুব যদি আত্মী নিয়ে আকুলতা নিয়ে তাকে পাওয়ার জন্য ডাকি সেটা একরকম। আর মৃত্যুর সময় যদি ডাকি, সেই মৃত্যুর সময় তার বলে আরে এই তো মনে হচ্ছে দেহ ত্যাগ করছে, সেই সময় ডাকলো দেখি বলে তারা নিচের দিকে তাকিয়ে দেখে, হ্যাঁ ওই তো ওই দিকে। তখন 4 জন বিষ্ণুদূত
নেমে এলেন। তারা দেখতে খুব সুন্দর, কুচকানো কুচকানো চুল, মাথায় কিরিট, বক্ষে পদ্মের মালা, গুঞ্জা মালা, এসব শোভা পাচ্ছে। দেহ থেকে পদ্মের সৌরভ পেরেছে, পীত বসন, চতুর্ভুজ শঙ্খচক্র গদাপত্র ধার, মানে ভগবানের মতো রূপ। তারা নেমে এসেই আস্তে চতুর্দিক আলোয় আলোকিত হয়ে গেল। অজানের সব দেখতে পান। এসেই তারা বলছে, নেই তোমরা একে যদি নিয়ে যাচ্ছ কেন? তখন ধর্মরাজের দূতগণ বলছেন, আপনারা কি এত সুন্দর দেখতে, আপনাদের দেহে এত সুন্দর সৌরভ কোত্থেকে আসছে? আমরা হচ্ছে ধর্মরাজের দূত, অনেক পাপ করেছে, তাই ওকে বেঁধে নিয়ে যাচ্ছে। এই আমরা বারবার বলছেন, আমরা ধর্মরাজের দূত, এই আমরা বলছি। তখন বিষ্ণুদূতগণ বলছেন, অনেকক্ষণ ধরে তো ধর্ম 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 করে যাচ্ছে, ধর্ম কাকে বলে বলো তো? তখন বলছে, কেন? এটা খুব সোজা কথা। বেদ প্রণিহিত ধর্ম অধর্ম বিপর্যয়, বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূ সুস্থম। বেদ যেটা বলেছে সেটা ধর্ম, বেদ যেটা নিষেধ করেছে সেটাই হচ্ছে অধর্ম। বেদ হচ্ছে সাক্ষাৎ ভগবান, বেদে বলেছে এগুলো পাপ করেছে, সুতরাং আমাকে নরক ভোগ করতে হবে। যেমন বেদ বলছে সমস্ত অস্থি অপবিত্র, কিন্তু শঙ্খ পবিত্র, শঙ্খ অস্থি কিন্তু বেদ বলেছে মেনে নিতে হবে। বেদ বলছে সমস্ত দীক্ষা অপবিত্র, কিন্তু গাভীর সব পবিত্র, বেদ বলেছে মেনে নিতে হবে। তর্ক নয়, যুক্তি নয়, মেনে নিতে হবে। বলে বলছেন, জানেন এ কত পাপ করেছে, ব্রাহ্মণের ছেলে হই, এরম ভাবে গড়গড় 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 করে সব ভুলে যাচ্ছে। তখন বলছে বিষ্ণুদূতগণ, দেখো তোমরা যত পাপের কথা বলছো, এর সমস্ত পাপই কিন্তু হয়ে গেছে, মানে প্রায়শ্চিত্ত হয়ে গেছে। বলে কি করে বলো? ওই যে নারায়ণ বলে ডেকেছে। তখন বলছে, আমি তো ছেলেকে ডেকেছি। ও কি ভগবানকে ডেকেছে না? ছেলেকে ডাকো কার যাকেই ডাকো, আমাদের প্রভুর তো নাম। বলে বলছে, তেইন সুরা মৃত্যু জন্মহাতুর কল্প শ্রীরাজ পিতৃ গোহন্ত দেজ পাপ তিন করে সর্বে সাম ভগবতাম সুনিষ্কৃতম নাম বিষ্ণু বিদ্যামতি। প্রথমে তেন চুরি, চুরির মধ্যে সোনা চুরি হচ্ছে সবচেয়ে বড় পাপ। সোনা চুরি করে সুরপাপ। ব্রাহ্মণই যদি এই রকমের মদ্যপান করে ভগবত পর্যন্ত, পরম বন্ধু যে উপকারের আশায় কখনো উপকার করে না, মানে প্রত্যুপকারের আশায় উপকার করে না, তাকে যদি আপনি বধ করেন, ব্রহ্ম হত্যা, ব্রাহ্মণকে বধ করা, গাভীয় ব্রাহ্মণ, গাভীও যদি আপনার হাতে বধ হয়, তাহলেও কিন্তু আপনার ব্রহ্ম হত্যার পাপ। কংসের এক অনুচর এসছে শ্রীকৃষ্ণ বলরামকে বধ করছে, পরীক্ষা আছে, বিশাল কিছু মূর্তি ধারণ করে এসছে, একটা বৃন্দাবনকে খুবই একেবারে কিনা
ভাসিয়ে দিচ্ছে একবার, তার যাওয়া যায়। শ্রীকৃষ্ণ তাকে বধ করল। বধ করার পর রাধারানীর কাছে এসছে, কথাবার্তা হচ্ছে। হতে হতে রাধারানীর হাতটা দিয়ে ধরতে গেছে, রাধারানী 10 পা পিছিয়ে। কি হলো, পিছিয়ে গেলে কেন? বলে দূরে থাকো, দূরে থাকো, তুমি আমাকে ছোবে না। বলে কেন ছোবো না কেন, কি হয়েছে? বলে তোমার ব্রহ্মচার পাপ মিলেছে গায়ে, তোমার পাপ। তখন বলছে দূর, ওটা তো একটা ওষুধ। বলে ওষুধই হোক আর যাই হোক, বিষ মুক্তি ধারণ করে দিচ্ছে। তখন বলছে তাহলে প্রায়শ্চিত্ত কি? বলে সর্বতীর্থের জলে স্নান করো, তবে প্রায়শ্চিত্ত। ভগবান হাসতে হাসতে বললেন এই ব্যাপার। সঙ্গে সঙ্গে তিনি পায়ের গোড়ালি দিয়ে খানিকটা গর্ত করলেন, করে সমস্ত তীর্থকে আহ্বান করলেন, তাতে স্নান করলেন, সেই শ্যামকুণ্ড তৈরি হল। তখন শ্রীমতী রাধারানী সখীরা বলছেন সখী আমরাও কুণ্ড করবো, আমরা কেন এটা করা যেত? বলে পাশে তারা মাঠে ঘুরতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলছে অত কিছু করতে হবে না, আমি তীর্থদের বলে দিচ্ছি, ওরা করে দেবে। বলে না না না, আমরা নিজেরাই। সখীরা বলছে আমরা কারো দয়াটাই চাই না, আমি নিজেরাই কুণ্ড করবো। কৃষ্ণের কষ্ট হচ্ছে, এরা করছে। তখন কৃষ্ণ বলছে মাটি খুঁজছে ঠিক কথা, জল পাবে কেন? মানুষ গঙ্গা তুমি নিয়ে আস। এইভাবে বারবার বলতে বলতে, কথাবার্তা হতে হতে তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছে তুমি ওদের বোঝাও। ঠিক আছে ঠিক আছে, পাশেই সেই তো সর্বতীর্থের জলের জন্য স্নান করবে, এই জলটা নিয়ে ভর্তি করতাম। বলে না না, ওটা তো পাপের জল, তুমি চান করেছো, পাপটা তো কাজ করেছি, সুতরাং ওই জল আমরা নেব, আমরা মানুষ গঙ্গা থেকে। কৃষ্ণ তখন অনেক করে রাধারানীকে বোঝালেন, রাধারানী আবার সতীদের বোঝালেন, সর্বতীর্থ এলো, এসে ওই রাধাকুণ্ড তৈরি হল। শ্যামকুণ্ড আলো, রাধাকুণ্ড পরে হই। কিন্তু শ্রী ভগবান বললেন রাধাকুণ্ডে আগে স্নান করতে হবে, তারপর শ্যামকুণ্ডে স্নান করতে হবে। বলে বললেন আমরা তো চিরকাল থাকবো না, রাধারানী আমার যেমন প্রিয়, রাধাকুণ্ডটা আনবে, রাধাকুণ্ডকে রাধারানী মনে করে যে সেবা করবে, মানে পূজা করবে, সেইভাবে স্নান করবে, সেও আমার সেই রকম প্রিয় হবে, প্রিয়তম হবে। সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত হয়ে গেছিল। শ্রীমন মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে ঘুরতে 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 সেখানে হেঁটে, ওই জায়গাটার নাম হচ্ছে আরিশগ্রাম। হরিষ্টাসুর বধেন থেকে আরিশগ্রাম নাম। আরিশগ্রামে গিয়ে বলছেন এখানে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছিল সে গেল কোথা? এইবার বলতে হতে সেখানকার লোক কেউ বলতে পারছেন। তারপরে এদিক ওদিক দেখতে দেখতে পাশাপাশি দুটো ডোবা দেখতে পেল। ডোবা দেখতে পেয়ে তখন তিনি একটা ডোবার মধ্যে ডুব দিলেন। ডুব দিতেই তার রাধার আবেশ এসে গেল। তখন তিনি বললেন এইটা হচ্ছে রাধাকুণ্ড, ওইটা হচ্ছে শ্যামকুণ্ড। এই মহাপ্রভু আবার তাকে উদ্ধার করে দিয়ে গেল। সেই জন্য বলছেন যে গাভী ব্রাহ্মণ, এরা হচ্ছে ব্রাহ্মণ, তাই এদের বধ করলে ব্রহ্মহত্যার পাপ হয়, হচ্ছে মহাপাপ, ওগুলো মহাপাপ। তারপরে বলছেন গুরুতল্প গণ্যায়, গুরুপত্নী গণে স্ত্রী রাজ কীর্তি গ্রহণটি, যে কিনা তার সতীসাত্রী স্ত্রীকে বধ করে বা পিতাকে বধ করে, এরকম ভাবে এইরকম এরা হচ্ছে অত্যন্ত পাপহীন। এই বলছে এই পাপও যদি ওপরে থাকে, তুমি যত পাপ করলে তার মধ্যে এই পাপ গুলোও যদি থাকে, নারায়ণ উচ্চারণের দ্বারা তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। কেন? এখন নারায়ণ বলছেন উদ্ধার হচ্ছেন না, মৃত্যুর সময় নারায়ণ বলে কেন উদ্ধার হয়ে যায়?
বলছেন মৃত্যুর সময় যখন যন্ত্রণা হয়, মৃত্যু যন্ত্রণা বড় যন্ত্রণা, সেই যন্ত্রণাতে বলছে জীব সব ভুলে যায়, জগৎ ভুলে যায়। জগৎ ভুলে গিয়ে তখন ভগবানকে নাম ধরে ডাকছে, সেই নামেতে মনটা লগ্ন হয়ে যায়। সেই জন্যই ভগবান উদ্ধার করে নিয়ে যায়। আর কোনো আদেশ থাকে না, এটা চাই ওটা চাই সেটা চাই না, বড় কষ্ট, তুমি আমাকে উদ্ধার করো। তাই যত পাপ আছে সব পাপ এর দ্বারা নষ্ট হয়ে গেছে। তাই বলছেন ভগবান ব্রহ্মবাদী উদিত ইজ্জতা বিবিহি। বলছেন এখানে ভগবানের নাম উচ্চারণ, শুধু নাম নয়, বলছে ভগবান মানে পাপী, যারা পাপী, অত্যন্ত পাপী, এইরকম ভাবি। তাই বলছেন যে এইরকম ভাবে যে নামের অক্ষর এইভাবে মুখ দিয়ে বেরোলেই বলছে শুদ্ধ হয়ে যায়। বলতে গিয়ে বলছেন যে আমাদের এই যে চন্দ্রায়ণ শব্দের কথা বলে, মানে বয়স হয়েছে, মৃত্যু হচ্ছে না, বড্ড কষ্ট পাচ্ছে, বললে চন্দ্রায়ণ করে দাও, মানে এই যে প্রায়শ্চিত্ত গুলোর কথা আছে, সেগুলো নামের মধ্যে এত শুদ্ধ করে দিতে পারবে না, এত পবিত্র করে দিতে পারবে না। এগুলোও আমাদের বেদে আছে, এগুলোও ভগবানেরই সৃষ্টি। কিন্তু দেখাচ্ছে যে ভগবান নামের কত ক্ষমতা। চৈতন্য চরিতামৃতে বলছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হবে, জীবের সাধ্য নাই তত পাপ হবে। একবার হরে কৃষ্ণ বললে যতটা পাপ নষ্ট হয়, ততটা পাপ আমরা করতে পারি না। এত নামের শক্তি, কারণ নাম আর নাম অভিন্ন। নামের মধ্যে ভগবান তার যা ক্ষমতা আছে সব দিয়ে দিয়ে, এবং আমাদের যেমন নাম আর নাম আলাদা, অর্থাৎ মৃত্যু হয়ে গেলে শেষ, দেহের সঙ্গে সম্পর্ক দেহেরই নাম, জীবাত্মার সঙ্গে এই নাম যাবে না। আবার একটা দেহ তৈরি হবে, আবার একটা নাম। তাহলে আমাদের কি হচ্ছে, দেহ দিয়ে ভেদ আছে, নাম আর কিনা দেহের মধ্যে ভেদ আছে। ভগবানের তা নয়, ভগবানের নাম আর নাম এক, অভিন্নতাই হচ্ছে বারবার। সেই জন্য এখানে বলছেন যে যত ব্রতই বলো না কেন, এইরকম শুদ্ধ কিছুতেই করতে পারবে না। আর শুনলেন তো, প্রায়শ্চিত্ত করলেও মনের পাপ করার ইচ্ছাটা যায় না, সে আবার করতে পারে, অর্থাৎ পাপের শোধও করতে পারে না, শুদ্ধ করতে পারে না, হৃদয়টাকে পরিষ্কার করতে পারে না। সেই জন্য বলছেন যে নাম কি করে, মানে ভক্তি কি করে। ভক্তি এই রকমের মূলচ্ছেদ করে দেয়, পাপ করার ইচ্ছাটাকে নষ্ট করে দেয়, তার আর অভিলাষ থাকে না। তাই এখানে বললেন যে এইভাবে বোঝাবে মৃত্যুর সময় হরিনাম করার ফলে কি হলো, নারায়ণ বলার ফলে কি হলো, তার সম্পূর্ণ প্রায়শ্চিত্ত হয়ে গেল। সংকীর্তন পরিহাস্যং বা হিলানাম এইব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষাগু পরম বিদুহু। নামের এত ক্ষমতা, কেউ যদি পরিহাসের চলেও বলে, কেউ কিছু লিখতে গিয়ে তার পুরনার্থ যদি বলে, অথবা কেউ যদি অবহেলা করেও বলে, তাহলেও কিন্তু নাম কিন্তু ক্রিয়া করবি। মহাপ্রভু হরিদাসকে বলছেন, হরিদাস মৃত্যুরা কি করে উদ্ধার হবে, ওরা তো নাম করছে না। তখন হরিদাস বলছে, কেন প্রভু, ওরা যে আরাম বলে, আরাম ওরা কিন্তু রামকে বলে না, ওরা শুকরকে বলে। শুকর ওদের কাছে খুব আর কি নিন্দনীয়, ঘৃণিত, এবং শুকর ওদের কাছে মানে দর্শন হলেই ওদের মনে হয় আজকের দিনটা খারাপ যাবে নাম করলে, সেই জন্য তাকে হারাম বলে।
ও তো ভগবানকে বলে না, ও তো ওকে বলে, মানে শুকরকে বলে, এইভাবে আরাম বলে। তখন হরিদাস আস্তে আস্তে হয়েছে, প্রভু কত সুন্দর করে বলে বলুন, আর রাম রাম কথাটা তো আছে, অক্ষরগুলো তো আছে যে রাম, তাই ওরা উদ্ধার হয়ে যাবি। যেমন রত্নাকরকে দেবর্ষী নারদ বললো মরা বলো, তখন সবাই বলছে মরা বললে কি হবে, বারবার মরা বলতে বলতে তো রাম হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে বলছি যেভাবেও অক্ষরগুলোকে একত্রিত করে দিতে পারলে হলো, তাহলেও কিন্তু তার উদ্ধারের রাস্তা খুলে গেল। তাই এখানে হচ্ছে সাংকেতম পরিহাস্যম, হেলায় শ্রদ্ধায় জীবানন্দ। জায়গায় শ্রদ্ধা করলে তবে হেলায় জীবানন্দ। এবং বলছে কোথাও উপর থেকে পড়ে যাচ্ছে বা পড়তে পড়তে পা পিছলে পড়ে গেল, কি তার পা ভেঙে যাচ্ছে, কি সাপ এসে তাকে দংশন করছে, তখনই যদি হরিনাম করে এসব পাপের ফল আর ভোগ করতে হবে না। নামের এত মাহাত্ম্য, এত শক্তি নামের। এইভাবে বলে বললেন শোনো, যত তপস্যাই বলে, যত দানই বলে, যা কিছুই করো না কেন, যত এর মতো শক্তি, ভক্তির সাধনের মতো শক্তি আর কিছুতে নেই। কারণ বলছেন আপনি যখন ভগবানের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, তখন ওখানেই সব পাপ পড়ে যাচ্ছে শুধু নয়, ভগবান আপনাকে মনে করলে তো আমার লোক, প্রণাম করছেন মানে তার চরণে নিজেকে সমর্পণ করে দিচ্ছে, শরণাগত। তখন ভগবান মনে করছে একে কি করে রক্ষা করা যায়, কি করে সুখ দেওয়া যায়, কি করে আনন্দ দেওয়া যায়, কি করে শান্তি দেওয়া যায়। তাই এখানে বলছেন যে এইভাবে যে অজ্ঞান বশতও করবে, তাহলে আপনি নারায়ণের অর্থ জানেন না, কৃষ্ণের অর্থ জানেন না, রামের অর্থ জানেন না, এরা কি সেসব হয়তো জানেন না, তবু আপনি নারায়ণ বলছেন, কৃষ্ণ বলছেন, রাম বলছেন, তাতেও কিন্তু আপনার আস্তে আস্তে হৃদয় শুদ্ধ হয়ে যাবে, জ্ঞানের দরজা খুলতে শুরু করে দিবে। আমি এই করতে করতে শুনতে শুনতে একদিন আপনার মনে হবে নারায়ণটা কি, কৃষ্ণটা কি, রামটা কি, এসব আপনার জানবার ইচ্ছা হবে ওই ভক্তির সাধনের বলে। আর বলছি বা কেন, তাদের সঙ্গে আমার সম্পর্কটাই বাকি, এসব ভক্তি আপনাকে জানাবার চেষ্টা করি। সেই জন্য এখানে বললেন জ্ঞানত অজ্ঞানত যেভাবে করা যাক না, নামের মহিমা বলে শেষ করা যাবে না। এইভাবে বলে বলছেন আগে তো প্রবেশ করা, এইভাবে তাদের কথা অপরাধ বলতে পারলেন না, কিন্তু তাদের প্রভাব দিতে ধর্মরাজের দুধবা জীবাত্মাটা অজামিলের যেখানে যেরাম অবস্থায় ছিল সেইখানে আবার ঠিক করে কেটে দিল, গিয়ে তারা দড়ি টড়ি নিয়ে চলে গেল। গিয়ে ধর্মরাজকে প্রণাম করে বলছে মহারাজ, এতদিন জানতাম আপনি একমাত্র রাজা, আবার আরেকজন রাজা। ধর্মরাজ অবাক হয়ে জিজ্ঞেস করছে কেন, কি হয়েছে? তখন ধর্মরাজের দুধগণ সব ঘটনাটাকে বললেন। তখন ধর্মরাজ হাত জোর করে ভগবানকে বলছেন প্রভু প্রণাম করে, আর কি আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি আমার এই বৃত্তদের শেখাইনি, মৃত্যুর সময় যে তোমার নাম করবে তাকে ধরবার অধিকার এদের নেই, ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, কারণ এটা তো আমারই অন্যায়, এটা তো আমারই পাপ, এটা আমারই অপরাধ, কারণ আমি শেখাইনি। বলে তার বৃত্তদের বললেন শোনো, এই সময় যে ভগবানের নাম করবে তাকে তোমরা স্পর্শ পর্যন্ত করবে না। এদিকে অজামিল তো সব দিয়ে গেল, যমদূতগণ চলে গেছে, বিষ্ণুদূতগণ দাঁড়িয়ে রয়েছে। অজামিল আস্তে আস্তে উঠে
বিষ্ণুদূতগণকে পুজো প্রণাম করতেন। করতে করতে মনে মনে ভাবছেন এইবার উঠে জিজ্ঞাসা করবো আপনারা কি, কিন্তু প্রণাম করে উঠে দেখলেন তারা অদৃশ্য হয়ে গেল। তখন অজামিল আর পেছন ফিরে তাকালেন না। তখন মনে মনে আবার তার পূর্বের স্মৃতিটা জেগে এল, ব্রাহ্মণের স্মৃতিটা। কি অন্যায় করলাম, ব্রাহ্মণের দেহকে এইভাবে চন্ডালের কাজ করলাম। হায় 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 হায়, ছি 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 ছি, আমি কি করলাম। এইভাবে মনে করে আর কাউকে কিছু না বলে অনন অনন করে সেখান থেকে তিনি বেরিয়ে চলে গেলেন। গিয়ে তিনি কিনা গঙ্গার তীরে গিয়ে বসলেন। বসে ভগবানের মনটাকে লগ্ন করলেন। বারবার বলছেন, প্রভু তুমি আমাকে দয়া করো, কৃপা করো। আমি তো এই জন্য অত্যন্ত মহাপাতকের কাজ করলাম, তুমি আমাকে কৃপা করে কোথায় ব্রাহ্মণের দেহ দিয়েছিল, আর আমি এইরকম চন্ডালের কাজ করলাম। প্রভু তুমি আমাকে খুব শিক্ষা দিলে, খুব বুঝতে পারলাম অন্যায় হয়ে গেছে। আর নয় প্রভু, তুমি আমাকে দয়া করো, কৃপা করো। এইরকম ভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো জগৎ ভুলে। এইভাবে করার ফলে কি হলো, ভগবান এসে রথ নিয়ে তাকে নিয়ে চলে গেল। তখন এই শুকদেব বলছে, মহারাজ তাহলে চিন্তা করে দেখুন ভক্তির সাধনের কি মাত্র। নামা ভাসেই যদি এইরকম অবস্থা হয় যে সারা জীবন নাম করবে তার চরণ লক্ষ্য করে, তার কি অবস্থাটা হবে। বলে মহারাজ সে তো আমাদের কল্পনার অতীত। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দেখো মৃত্যুর পর মুক্তি হবে, সে তো মৃত্যুর পর বুঝবে। যে এইরকম ভাবে সাধন করবে, দেহে থাকাকালীন অবস্থাতেই আমি তাকে অনুভব করব, উপলব্ধি দেব, যে কি পাচ্ছে না পাচ্ছে সে বুঝতে পারবে, বুঝতে পেরেছে। সেই জন্য এখানে আমাদের কলিযুগে আচার্যগণ বললেন যে কলিযুগে ভক্তি ছাড়া গতি নেই। মন তো বড় চঞ্চল, আর আয়ু খুব কম, আর আমাদের শরীর বলতে পারেন ব্যাধির একটা মন্দির। ওতেও বড় যে বলবে কিছু না কিছু হচ্ছে। সুতরাং আর আয়ু খুব কম, নিষ্কাম কর্ম করতে করতে যদি আয়ু ফুরিয়ে যায় তাহলে হরিনাম তো করা হলো না। কারণ শাস্ত্র বলছেন যতই সত্য কথা বলি, যতই মানুষকে উদ্বেগ না দিই, যতই অন্যায় না করি, কিন্তু হরিনাম যদি না করি তাহলে আমি সাধু হলাম না। ওর সঙ্গে আমাকে হরিনাম করতে হবে, মানে ভগবত ভজন করতে হবে, তবেই বলা যাবে সাধু, এবং সেটা হচ্ছে নিষ্কাম। সেই জন্য এখানে বোঝালেন যে কলিযুগের মানুষের মন বড় চঞ্চল, এই ভক্তি করো। আর মহাপ্রভু তো আমাদের বলেই গেলেন যে নাম করো, নাম করো, নাম করো। কারণ মন শুদ্ধ তো আগে করতে হবে। তাই হচ্ছে নামের দ্বারাই মন আগে শুদ্ধ হয়। না মন যেই শুদ্ধ হয়ে যাবে তখন আপনি নিজেই বলবেন যে আগে করলাম না কেন, আরো করলে ভালো হতো, কিভাবে এগিয়ে যাওয়া যায়। এইভাবে আমি শুনবো, তার কৃপা হলে নিয়ম মাসের পর আবার আর তাদের চরণে প্রণাম জানি, আপনাদের সকলের চরণে প্রণাম জানি।
Krishna Krishna Hare 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 Rama